দর্শক সালাম এবং শুভেচ্ছা। এর আগের একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম যে আলোচিত দুই রাজনৈতিক ব্যক্তিত্ব এই সময়কার তরুণ রাজনৈতিক নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সমন্বয়ক, তাদেরকে একটি ঘটনার প্রেক্ষিতে, মাগুরায় যে শিশুটি ধর্ষণে মারা গেছেন সেই ঘটনার প্রেক্ষিতে একজন টেলিভিশন উপস্থাপিকা একটি আপত্তিকর মন্তব্য করেছেন। সে বিষয়ে আরও দুটি আপডেট আমাদের হাতে আছে। সেই আপডেটগুলোর দিকে আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই, ভূমিকা না নিয়ে সরাসরি আমরা একটু সেই বিষয়গুলোর সবশেষ কি আপডেট আছে সেটা জানতে চাই। যেহেতু দুইজন মানুষ এখন বাংলাদেশে ব্যাপক আলোচিত, বিভিন্ন বিষয়ে আলোচিত, কারো কাছে সমালোচিত, কারো কাছে বিতর্কিত, সেই জন্যই খবরটা। প্রথমত হাসনাত আবদুল্লাহ, তার একটা রিয়াকশন পাওয়া গেছে জাইয়াদিনের নিউজ সাইট যেটা আছে সেখানে। গালি দেয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ ৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেই। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি আহ্বান জানান। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম, শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। হাসনাত বলছেন, এর আগে যেটা ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে, এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় যান হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম। এ সময় টেলিভিশনটির লাইভ প্রচারণায় হাসনাত ও সার্জিসকে নিয়ে দুই উপস্থাপকের মধ্যে কথা বলার সময় ওই নারী উপস্থাপিকা গালি দেন। এরই একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে, মানে ওই উপস্থাপিকাকে চাকরিচ্যুত করে। এই জাইয়াদিনই তার আগে আরেকটি রিপোর্টে যেটি জানাচ্ছে, আরেকটি নিউজে বলছে যে হাসনাত সার্জিসকে শুয়োর বললেন উপস্থাপিকা বর্ণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় কয়েকজন কথা বলছেন, তার মধ্যে একজন বলছেন মাগুরা কারা কারা গিয়েছেন। একজন বললেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম গিয়েছে। তখন এক নারী কণ্ঠ বলে ওঠে, শুয়োরগুলো গেলেই কি। জানা যায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে শুয়োর বলে চাকরি হারিয়েছেন এখন টিভির নিউজ রুম এডিটর ও টেলিভিশন উপস্থাপিকা জেনেসিয়া বর্ণা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনা, 8 বছরের শিশু আসিয়া নিজ বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করলে ঘটনার প্রেক্ষাপটে গণমাধ্যম ভূমিকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি সংবাদ প্রচারের উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারে ছিল। আমরা এই ঘটনাগুলো আপনারা জানেন এবং সচরাচর যেটা করে সাধারণ মানুষের মধ্যে আছে এবং পার্টির মধ্যে এটা বেশি। আওয়ামী লীগের লোকজন বিএনপিকে, বিএনপির লোকজন আওয়ামী লীগকে, কখনো জামাতে ইসলামীকে আওয়ামী লীগ, জামাতে ইসলামী অবশ্য আওয়ামী লীগকে এরকম গালিগালাজ করে শুনিনি। তবে এইসব প্র্যাকটিস বাংলাদেশে অপপ্র্যাকটিস, আমি বলবো বাজে প্র্যাকটিস, তবে নিজেদের ঘৃণা ঝাড়ার জন্য হয়। তবে এবারে যেটি ঘটেছে এটা আসলে সমর্থনযোগ্য কোনোভাবেই না। এবং হাসনাত আবদুল্লাহ যেভাবে রিয়াকশনটি জানিয়েছেন, এই রিয়াকশনকে আমরা হাসনাত আবদুল্লাহর অনেক কিছু সমালোচনা করি, অনেক কিছুকেই আমরা ক্রিটিসাইজ করি, তবে এবারেরটা যে স্মার্টলি হ্যান্ডলিং করেছেন আমার মনে হয় এটা একটা বুদ্ধিমত্তার কাজ। তিনি একটু স্থির চিত্তের মানুষ, একটু একগুয়া রাগান্বিত টাইপের মানুষ, কিন্তু এই হ্যান্ডেলিংটাই আসলে ধীরে ধীরে তাদেরকে রাজনীতির জায়গায় স্থান করে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।